সো সানি সংস্কারি কি তুলসী কুমারী এই মুভিটা আমি ফাইনালি দেখেও নিয়েছি। সো কেমন লেগেছে কথার কথা। তো সানি সংস্কারি কি তুলসী কুমারী এই মুভিটা মেনলি ওই সেম জনারে বানানোর চেষ্টা করেছে যেটা বদ্রীনাথ কি দুলহানিয়া বা হামটি শর্মা কি দুলহানিয়ার যে গল্প প্লট ছিল, যে অ্যাজ এ উওম্যান কী কী ফেস করতে হয় ফ্যামিলির দিয়ে বা সোসাইটির থ্রু দিয়ে, সেটার এগেনস্টে গিয়ে অ্যাজ এ হিরোইন সে কীভাবে দাঁড়াচ্ছে সেটাই মুভির গল্প, মানে সেম বলতে পারো। এবং সেরকম আহামরি কিছু আমার মনে হয়নি, কেননা গল্পটা এখানে এমন একটা দেখানো হয়েছে যে বরুণ ধাওয়ান যে সানিয়া মালহোত্রার সাথে তার প্রেম থাকে এবং সানিয়া মালহোত্রা তাকে টিচ করে রোহিত শরাফের সাথে আবার বিয়ে ঠিক হয় এবং রোহিত শরাফের সাথে তার বিয়ে ঠিক হওয়ার দরুন রোহিত শরাফেরও একজনের সাথে প্রেম থাকে যেটা হলো জাহ্নবী কাপুর, এবং জাহ্নবী কাপুরও সাথে সেই রোহিত শরাফ মানে বিট্রে করে সে ফ্যামিলির প্রেশারে হয়তো সে বিয়ে করতে যাচ্ছে। এবং এই সিচুয়েশনের মধ্যে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর কী কী ইনসিডেন্ট ঘটাচ্ছে তাদের পূর্ণ ভালোবাসা ফিরে পাওয়ার জন্য, এবং তারা কি আবার নিজেদের প্রেমে পড়ছে সেটাই গল্প, এবং ট্রেলার দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, সেটা নিয়ে আর কোনো ডাউট নেই। কিন্তু মুভিটার একটাই প্রবলেম, যে আমি দেখে যা মনে হলো মুভিটা একটু হেজি বানিয়ে দিয়েছে বলতে পারো, যে গায়ে মাখা গল্প করে দিচ্ছে। মানে একটা মুভি বরুণ ধাওয়ান, হ্যাঁ বরুণ ধাওয়ানের কমিক সেন্স বা কমিক হিউমার খুব ভালো, সেটা কোনো ডাউট নেই। কমেডি হিউমার কিন্তু তার খুব ভালো এবং সে কমেডি সিনগুলো খুব ভালোভাবে পুল অফ করতে পারে, সেটা কিন্তু এই মুভির ক্ষেত্রেও সে করেছে। কিন্তু ডিরেক্টরের আমার কিছু কিছু কাজ আছে যেগুলো আমার খুব খারাপ লেগেছে, সেটা আমি পরে আসি। কিন্তু মুভিটার যদি একটাই প্লাস পয়েন্ট পাওয়া যায় সেটা হলো বরুণ ধাওয়ানের জন্যই হয়তো মুভিটা দেখতে হবে, কারণ সে কমেডি সিনগুলো খুব ভালোভাবে পুল অফ করেছে। এছাড়া রোহিত শরাফ নিজের দিক থেকে ঠিকঠাক ছিল, এবং দুজন যে অ্যাক্ট্রেস ছিল তাদের কথা তো আমি বললাম না যে কী অ্যাক্টিং করেছে। একটা সিন আছে, সেই সিনটা দেখলে তুমি লিটারেলি যদি ফ্যামিলির সাথে বসে থাকো তুমি চোখ মুখ বন্ধ করে বসে থাকবে, এইটুকু বলতে পারি, যেটা এখন হয়তো ইনস্টাগ্রামেও শেয়ার হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে সেই একটা সিন। তো এইটুকুই বলার। এছাড়া মুভির কিন্তু কোনো প্লাস পয়েন্ট নেই, হ্যাঁ গান দিয়ে ভরিয়ে দিয়েছে, প্রত্যেক 10-15 মিনিট অন্তর অন্তর একটা করে গান পাবে, এইটুকু বলতে পারি। এবং এছাড়া কিচ্ছু নেই মুভিটার, কিচ্ছু নেই। এবং নেগেটিভ পয়েন্ট তো ভরে ভরে, মুভিটার কোনো আঁকা পাঁচতলা কিচ্ছু নেই গল্প, ঠিক আছে। এবং তার থেকে বড় কথা, মুভি একটা দেখতে যাব সেটার একটা স্টোরির প্রতি একটা ইন্টারেস্ট থাকে, কিন্তু এই মুভিটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না, দেখাবার কথা দেখতে গেছি। সো এইটুকুই বলার। এবং ডিরেক্টর যে কী কাজ করলে আমি কিছু বুঝতেই পারলাম না। দেখতে যাও না যাও তোমাদের চয়েস, এইটুকু বলতে পারি। হ্যাঁ দেখে নিয়েছি, চোখে পাপ হয়ে গেছে, এইটুকু বলতে পারি।